আসসালামু আলাইকুম। সামনে যাও তো। এই চলো এই সব সালাম দাও সালাম দাও। এই বসো সব বসো। আই গেটা ভাই। এ ভাই ধরো তো। এই দাঁতের ফিতা কাটো। আমাদের ফিতা কাটো। এই সব হাততালি দাও হাততালি দাও। দাঁড়া থামো থামো তারা কেটে নি। আপনাদের পক্ষ থেকে আমি আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা পরে দিচ্ছি। সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের স্নেহের আদিল। আমার এই মেট্রো ট্রেন কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করার জন্য আজকে আমাকে চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়েছিলাম। উনি আমাদের মাঝে আসছে। আমাকে চেয়ারম্যান সাহেব মুনতাজুর রহমান মুনতা আমাদের মাঝে আছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব ওনার দুটো কথা বললে তারপরে উনি উদ্বোধন ঘোষণা করবে। মুনতাটা না বললে হয় না। অসুবিধা কি? এটা আপনার বংশের নাম, আপনার বংশের প্রদীপ না? তাহলে আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব আমার এই কোচিং সেন্টারের উদ্বোধন এবং তার দুটি মূল্যবান কথা বলার জন্য। মুনতা ভাই মুনতা ভাই জিন্দাবাদ মুনতা ভাই মুনতা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ আপনারা একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার খুব কাছের স্নেহের ছোট ভাই আদিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সে মেট্রো ট্রেন কোচিং সেন্টার খুলেছে। এই মেট্রো ট্রেন কোচিং সেন্টারে আপনারা কোচিং গ্রহণ করবেন। দেশ যখন ডিজিটাল হচ্ছে তখন আপনি আমি কেন পিছিয়ে থাকব? আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার জন্য আমরা যাতে ডিজিটাল হতে পারি এবং ডিজিটাল যানবাহনে যাতে চলাচল করতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের আদিল এই মেট্রো ট্রেন কোচিং সেন্টার খুলেছে। তার এই মহৎ উদ্যোগের সাথে আমি একমত এবং তার এই মহৎ উদ্যোগের পাশে আমি আছি। এই পয়েন্টে আরেকখান কথা আছে চেয়ারম্যান স্যার। এই মেট্রো রেলের মধ্যে বুঝছেননি বাদাম চানাচুর বিস্কুট বেচতাম চাই, আপনি অনুমতি দেন? আরে ওই শেষ বের করে দিতে পারেন না? এই তো কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, এখানে কিসের আপনি ব্যবসা বাণিজ্যের কথা নিয়ে আসছেন? আদিল ভাই, আপনি কি বলতেছেন? এই মেট্রো রেলের মধ্যে সবাইকে না খাই মুখ সিদ্দিকি বন্ধ করে থাকবে নাকি? বাদাম চা হইতো না? আদিল যা বলতেছে এসব কি ট্রেনে করা যাবে? আরে চেয়ারম্যান সাহেব, আপনি বুঝতেছেন না? এটা হচ্ছে মেট্রো রেল, এটা হচ্ছে টোটালটা এসি। এটার মধ্যে এরকম কি চানাচুর বিড়ি এগুলি কেমনি বিসপিনি? হ্যাঁ, না না, এটা হবি না। এই দুলা ভাই, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি নরমাল ট্রেন না লোকাল ট্রেন যে এর মধ্যে বসে আপনি বিড়ি সিগারেট পান সুপারি বেচবেন? এটা হচ্ছে মেট্রো ট্রেন, মেট্রো রেল। এটা পুরোটা এসি। এর মধ্যে আপনি কোন দিয়ে ব্যবসা করবেন এগুলো? সুপ্রিয় এলাকাবাসী, এই মেট্রো কোচিং সেন্টার থেকে আপনারা জানতে পারবেন কিভাবে মেট্রো ট্রেনে উঠবেন, কিভাবে টিকিট করবেন, কিভাবে বসবেন, কিভাবে স্টেশনে নামবেন, সব কিছু জানতে পারবেন। আর সব কিছু আপনাদেরকে শিখিয়ে দিবে আমাদের এই মেট্রো ট্রেন কোচিং সেন্টারের আমাদের এই প্রশিক্ষক আদিল। ওর জন্য জোরে একটা করতালি। আর জনপ্রতিনিধি হিসেবে আমি যেভাবে আদিলের পাশে আছি সেভাবে আপনাদের পাশেও থাকতে চাই। আমি একটি ঘটনা দিতে চাই। সেটা হচ্ছে, আমি যে ঘটনাটা দিতে চাই, আমাদের এই গ্রাম থেকে প্রথম যে মেট্রো রেলের যাত্রী হবেন তাকে আমরা একটি 54 ইঞ্চি টেলিভিশন উপহার দিব। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আমি আদিলের এই ঐতিহাসিক সিদ্ধান্ত মেট্রো ট্রেন কোচিং সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ঠিক আছে, আপনারা সবাই আদিলের কাছ থেকে প্রশিক্ষণ নেন কিভাবে ট্রেনে চড়বেন। সবাই আসি। আসসালামু আলাইকুম। তারপরে আমরা মোটামুটি শুরু করে দেব আমাদের মোটামুটি এই মেট্রো কোচিং সেন্টার আদিল, তাই কিছু ভাই? হ্যাঁ, আমি নিজেই তো কোনোদিন মেট্রো রেলে চড়ি নাই। তুমি আমার একটু স্পেশাল কোচিং করাই।
আরে স্যার সব চিন্তা করেন না তো, আপনি বাড়ি যান, আমি সন্ধ্যার পরে বাড়ি যেয়ে আপনি কোচিং করা দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুভ জি, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা তালি পরে আমাদের মেট্রো ট্রেন কোচিং সেন্টারের ক্লাস আজকের থেকে শুরু হলো। আমরা সবাই দেখে নিচ্ছি আমাদের মেট্রো রেলের ডেমো। এটা হচ্ছে এরকম একটা মেট্রো রেল আমাদের ঢাকায় চালু হচ্ছে। তাহলে আমাদের গ্রামের যে লোকটা প্রথম যে লোকটা মেট্রো রেলে উঠবি, তার মেট্রো রেল সম্পর্কে কমপ্লিট আইডিয়া ধারণা থাকা লাগবে, ঠিক কি না? সেজন্য হচ্ছে কি আমাদের এই মেট্রো ট্রেন কোচিং সেন্টার। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আপাতত আছে? আছে কি? ঘটনা হচ্ছে। হ্যাঁ, খারাপ অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা আমি তো স্টাফ কিসের? বাসের। হ্যাঁ, আমি বাসের হেল্পারই করতাম, তাহলে সেই জায়গাতে ট্রেনের তো আমি একটা স্টাফ হবো, আমি হেল্পার হবো, এরকম করে দাঁড়িয়ে থাকবো, তাহলে টিভিটা আমি আগে পাচ্ছি, তাই না? ওরে ভাই ঠিক আছে বুঝলাম, তুমি স্টেপ তুমি বাসে উঠো, কিন্তু এটার মধ্যে তো তোমার এরকম করে ওঠা লাগবে না। তুমি নর্মালি উঠো, কিরম করে উঠতে হয় কিরম করে নামতে হয় কোচিং এ সেটা শিখে নাও খালি। কি করছো? মানে আমি তো এরকম করে দায়িত্ব পালন করবো, এই দায়িত্ব আমার তো দেওয়া লাগবে মানুষের জন্য। এই ভাই ওঠেন 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 ওঠেন, মতিঝিল টু উত্তরা। আরে এরকম করে তুমি রেল উঠবা কিরম করে? এরকম করে তোমার ওটা লাগবে না রে বাবা। নর্মালি তুমি কোচিংটা করো ভাই, কোচিং করলে তুমি নর্মাল ট্রেনিংটা করো, সেটা হবে না। বসো তো, কিরম করলে কিরম করে আমি কোচিং সেন্টার চালাবো? আরে বাবা কোচিং কিছু দিল ভাই। আমি বলতেছি কি, আমি তোমার সরজমিনে প্রত্যক্ষ করে দেখাইতাম আছি। আই আমার লগে কি দেখাবা? আই দেখাইলে তুমি বুঝবা, বুঝছো নি? এই যে এই কোনা দি, হ্যাঁ, এই কোনা দি একখানা টঙ্গের মতো ব্যবস্থা করে দিবা। টিয়া হইসে লাগলে প্রয়োজনে আই দিও, বুঝছো নি? ওই খালি জায়গায় তোমার টঙের ব্যবস্থা করবো। হ্যাঁ মানে টং দিয়ে কি করবো তুমি ওখানে? বাউরে বাউ, আই হেন দি বাদাম সানাসুর, বুঝছো নি? পান সিগারেট বিড়ি বেশি মেট্রো রেলের ভিতরে? বাউরে বাবা, আই আধুনিক ট্রেনের মধ্যে ব্যবসা করি, সমস্যা কি? আমি বলতেছি টেনশনের কোনো কারণ নেই, বুঝছো নি? টিয়া হইসে যা লাগে আমি দিয়ে দিও, তুমি ব্যবস্থা করলা, রোজের 2% তুই খাইলা। পাগল হয়ে যাবো আমি। বসো তো, আসো এখানে। চল মিটিংও যাই আমরা। আদিল ভাই আমার এখন কথা আছে। তোর আবার কি কথা? আমার কথা হলো যে আমি তো বাংলাদেশের একজন সেরা পকেটমার। হ্যাঁ, আর দেশ সেরা পকেটমার হওয়ার কারণে আমি তো গত বছর পুলিশের কাছ থেকে অ্যাওয়ার্ড পাইছিলাম, ওই যে থেরাপি অ্যাওয়ার্ড আর কি। থেরাপি পায় কি তোমার কাজ হয়নি? মানে আর কি লাগবে? হয়নি এটা? না হয়েছে, কিন্তু ভাবলাম যে মেট্রো রেল আসছে, সেখানে নাকি অনেক বিদেশিরা উঠবে, তো বিদেশিদের পকেট কাটে নাকি ডলার পাওয়া যায়, সেই জন্য আর কি আমি ট্রেনিং নিতে আসলাম আপনাদের সেন্টারে। এই আমাদের গ্রামে কি ভালো মানুষ নাই রে? এত তো সোর বাট পার এগুলো কি শুরু করেছিস তোরা? কি মেট্রো রেলে কি সোর ব্যাপারী করার জন্য আসছিস? এই আর এটা ঢুকছি কি? আয় তুই কোচিং নিতে বেরো, বের কর তো। বেরো। এই খবরদার তোর জন্য আমার কোচিং চ্যানেল না দেখি। আইতে বেরো। বলছিল যে ভালো ভালো কোশ্চেন বের করবে। কর। যা, আলা, বেরো। ঠিক আছে। আরে ভাই জিনিসটা এরকম না। না, এটা আমার শিক্ষা নিও। কথা কবে এত চড়া ভিতরে? আমার কোচিং সেন্টার কিসের জন্য সেটা বোঝার চেষ্টা কর। আমার কোচিং সেন্টার হচ্ছে তোমরা ভাই এই মেট্রো রেলে কিরম করে উঠবে, কিরম করে নামবে, তোমাদের সাথে বিদেশি থাকবি, বাংলাদেশের বিখ্যাত লোকজন থাকবি, ঢাকা গেলে পরে তোমরা কিরম করে স্মার্টলি জিনিসটা ইউজ করতে পারো সেটার কথা হচ্ছে। সেটা তো আমি করছি আবার হাত কি? আই যদি বাদাম বেচতাম না পারি, আধুনিক হোলা হই, হ্যাঁ, আধুনিক ট্রেনের মধ্যে যদি বাদাম বেচতাম না হারি, তাহলে করলাম না কোচিং সেন্টার। কি? দুলু ভাইয়ের সাথে আমি একমত। আমি একটা বাসের স্টাফ, হ্যাঁ, তাহলে ইঞ্জিনের স্টাফ আমি কি করতে হতে পারবো না? তাহলে এই কোচিং করে আমার লাভ কি? আমি তোমার এই কোচিং সেন্টার ভিতর নেই, যদি আমার এই জায়গায় দায়িত্ব না দিতে না পারো তুমি। এই ছাগল, এই ছাগল, এটা কি আমার বাপের সম্পত্তি? এটা হচ্ছে বাংলাদেশ সরকারের। ওখানে তোর স্টাফ, তোর আমি স্টাফ কিরম করে বানাবো? সারা বাংলাদেশ আমি বাসে ঘুরেছি, কোনদিন ভাড়া লাগেনি, তাহলে এটাই আমার কি করতে? আমি একটা স্টাফ হিসেবে যাতে পারবো না? হ্যাঁ, এটা তোমার এই কোচিং আমার দরকার আছে। হ্যাঁ, এই সব কোচিং মধ্যে বন্ধ করো। যা তোরা আর কোনোদিন আসবি না। ছাগল কোন একটা মানে ডিব্বা নিয়ে সিগারেট পান বেচবি আর টাইপ স্টাফ হবি। আরে আশ্চর্য বিষয়, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনি একটু মনোযোগ দিয়ে বুঝেন। বিষয়টা হচ্ছে এখানে কিরম। স্যার আসলে আপনি মাথা ঠান্ডা করেন, হয়েছে কি এটা গ্রামের সবচেয়ে অরিজিনাল এক নম্বর বকেটে, এখান দিয়ে কোনোদিন কাজ হবে না। এই আজকে ক্লাস করবো, আজকে আপনি জানতো, কালকে সময় মতো চলে এসেন। যান, আজকে সবাই চলে যান। ঠিক আছে, কালকে চলে এসেন। পাগল হয়ে যাবো রে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। মনে হচ্ছে আপনি এই আদিলের মেট্রো রেলের কোচিং সেন্টার উদ্বোধন করে আসলেন। মনে হচ্ছে কি, আমি তো এই কোচিং সেন্টার উদ্বোধন করে দিয়ে আসলাম। আচ্ছা, গ্রামের সব লোকরে দেখলাম, তোরে তো দেখলাম না। গ্রামের সবাই, এই এলাকার সবাই যখন ডিজিটাল হওয়ার চেষ্টা করছে, আর তখন তুই ঘরে ঘুমাই থাকিস, না এই রাস্তাঘাটে মানুষের পিছনে লাগিস। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ওই আদিল জীবনে মেট্রো রেলে উঠেছে, মানে এখন তো মেট্রো রেল উদ্বোধনই হয়নি, তো ও মেট্রো রেলের কোচিং সেন্টার দিয়েছে, কি প্রশিক্ষণটা দিচ্ছে কোন তো? তোর এই একটা সমস্যা, সব কাজের বিরোধিতা করতে হবে। আচ্ছা, আদিল ছেলেটা একটা ভালো ছেলে, সেটা ভালো উদ্যোগ নেছে, এলাকার মানুষে মেট্রো রেলে চড়ার একটা কোচিং সেন্টার খুলছে। এই ভালো উদ্যোগের সাথে তুই থাকবি তা না, তো সব কাজে বিরোধিতা করতে হবে, এটা কিন্তু ঠিক না একবার। দেখেন চেয়ারম্যান সাহেব, এই গ্রামের সব লোকও যদি ওর কাছে যায়, আমি যাব না, কারণ আমি ওর মতন অশিক্ষিত না, আমি শিক্ষিত, আমি মেট্রো রেলে উঠতে পারি। আচ্ছা, তোর ওই কোচিং সেন্টারে কোচিং করার দরকার নাই। এই কোচিং ছাড়া ওই মেট্রো রেলে চড়ার পর যদি তোর কোনো ক্ষয়ক্ষতি হয়, মানে অঙ্গহানি ঘটে বা তোর মৃত্যু হয়, তার জন্য কিন্তু ওই আদিল বা এই চেয়ারম্যান বা ওই মেট্রো রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কথাটা কিন্তু মনে রাখিস। আমি মনে রাখবা না। আর আমি মেট্রো রেলে কিভাবে উঠতে হয়, পাউন্স মেশিন কি করতে হয়, আমি আগে থেকে জানি, আমি আপনাদের তো মুখ্য না। এই একবার এই ফাজি, তুই নিজের বড় শিক্ষিত মনে করিস না? এই এলাকার সব মূর্খ, যা কাজে যা, সারাদিন মূর্খের মতো ঘুরে বেড়াবি। এই বুঝলেন না, এখন বুঝলেন না। এলাকার চেয়ারম্যান হয়ে গেছেন দেখে একদম বাহাদুর হয়ে গেছেন না সবাই। আমি আপনাদের মতন মুখ্য না, আমি একদম মেট্রো রেলে কিভাবে উঠতে হয় জানি, আমি বুঝতে পারি। শিউলি, তুমি কোথায় যাচ্ছ? কি খবর একাব্বর ভাই, আপনি এখানে কি করতেছেন? গ্রামে সবাই আদিলের মেট্রো ট্রেন কোচিং সেন্টারে গেছে, আপনি জান নাই? ওই আদিলের চাইতে কি আমার জ্ঞান বুদ্ধি কম? আমি কম শিক্ষিত? আমি ওর কাছে যাবো ওই মেট্রো রেলে কিভাবে উঠতে হয়? তুমি কি করছো? ও না, তা ঠিক কইছেন, এটা স্যার আপনি সব জানেন তাই না? তো আপনি যখন এত কিছুই জানেন, তো ওর আগে আপনি কেন গ্রামের মানুষের শিক্ষা দিলেন না? হ্যাঁ, তুমি এটা কি করছো? আমি নিজের বাপের তাকে মানুষের শেখাতে যাবো কি জন্য? আমি কি বোকা নাকি ওর মতন? আপনি তো স্বার্থপরের মতো কথা কইতেছেন। এই যে আদিল গ্রামের মানুষের সচেতন করতেছে, তাদেরকে মেট্রো ট্রেন সম্পর্কে ধারণা দিতেছে, ও তো ওর বাপের টাকায় করতেছে, আপনারা তো জলে কে? তুমি আমার সাথে ঝগড়া করতেছো, ওই ওর পক্ষ নিয়ে কথা করছো, আমার খুব মায়া লাগতেছে, আমার খুব কষ্ট লাগতেছে তোমার জন্য। তুমি এটা কেন করছো? শোনেন ভাই, যে মানুষের ভালো চায়, যে দেশের ভালো চায়, তার পক্ষলেই তো কথা কমো। আমি ওর পক্ষলে কথা কমো না তো আপনার মতো একজন স্বার্থপর মানুষের পক্ষলে কথা কমো? আমার তুমি স্বার্থপর করছো। এই যে আদিল এত ভালো ভালো কাজ করতেছে, আপনার সহ্য হইতেছে না? জ্বলতেছে না? ভিতরে ভিতরে অনেক জ্বলতেছে। সকাল সকাল আমার মুডটা আপনি নষ্ট করে দিচ্ছেন। সারেন শিউলি, তুমিও তুমি আদিলের জন্য আমার সাথে এটা করতে পারলা? সব ফালতু, সব প্রতারক। এই মেট্রো ট্রেন, এই স্টেশন রাইখা হয়ে যাও। কি বলে শুনি? তা তুমি কোন জায়গার মেট্রো স্টেশন? দিয়াবাড়ি ডিপো না মিরপুর? আর আমার কোন অ্যাঙ্গেল থেকে তোমার দেখে মনে হচ্ছে আমি মেট্রো রেল? হ্যাঁ না, যেভাবে শা শা করে যাইতাছিলা মনে হইলো যে মেট্রো ট্রেন যাইতাছে। আজারে কথা বলো না শিউলি। আমার মাথায় আমার ঘাড়ে যে দায়িত্ব, আমার এই সহজ সরল মানুষগুলোরে হোয়াট ইজ মেট্রো রেল, মেট্রো রেলে কিরাম করে উঠতে হবে, কিরাম করে নামতে হবে, মেট্রো রেল কি জিনিস, এগুলা বোঝানোর জন্য যে এগুলো তো সোজা বিষয় না, অত সোজা বিষয় না, তুমি বুঝবে না অত সহজে। বুঝতাম না? আচ্ছা ঠিক আছে, কঠিন না, সহজ করে বুঝাও তো একটু। সত্যি করছো, তুমি বুঝবে? হ্যাঁ বুঝাও একটু। তুমি আসো, আমি তোমার কই? এটা হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলটা হচ্ছে মনে করে আমাদের বাংলাদেশের বর্তমানে সবচাইতে আলোচিত বিষয় এবং আমাদের সবচাইতে পাওয়ার সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে মেট্রো রেল। মানে এই মেট্রো রেল মনে করো দেশ যেরকম এগিয়ে যাচ্ছে, দেশ যেমন সামনে যাচ্ছে, ঠিক একইভাবে যদি তুমি আমরা যদি দেশের এই উন্নয়নের সাথে যদি নিজেদেরকে না আগায় নিতে পারি, তাহলে দেশ চলে যাবে সামনে, আমরা দেশের নাগরিক হিসেবে ওই পিছনে করে থাকবো। কথা কি বোঝা গেছে? তাই না? হ্যাঁ, এটার জন্য মনে করা হচ্ছে মেট্রো রেলটা কিভাবে উঠতে হয় নামতে হয়, মেট্রো রেল কিটা জানা সবার দরকার আছে। না তা ঠিক কইছো। ধরো তোমার কোচিং সেন্টার থেকে মানুষ কোচিং কইরা ঢাকা শহরে গেল, ঢাকা শহরে যাওয়ার পরে মেট্রো ট্রেনে উঠলো, মেট্রো ট্রেনে উঠতে গিয়ে ঠ্যাং বেঙ্গাল এলো। হ্যাঁ, এই যে তুমি তাদেরকে যে শিক্ষা দিতেছো, এটা কি তাদের ভবিষ্যতে কোনো কাজে আইবো নাকি হুদা? হ্যাঁ,
নাকি হুদা কাজে আইবো নাকি হুদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো তোমার একটা কথা বলি। কি? যাগের কপাল খারাপ, হুম। যাগের ভাঙার দরকার, তারা এই যে আমাদের রাস্তা আছে না, এই গ্রামের রাস্তা হাঁটতে গেলে পরে তাদের পা ভাঙবি না। যার ভাঙা কপাল তার কপাল তুমি তৈরি করবা কিরাম করে? আর তোমার একটা কথা, তুমি তো জানো না মেট্রো রেল স্টেশন ইরাম করে বানানো হয়েছে। তুমি একটু চোখ বন্ধ করো, তোমার আমি দেখাই দিচ্ছি। তুমি চোখ বন্ধ করো না, একটু চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করে তুমি ফিল করো যে এই ধরো যে মেট্রো রেল স্টেশন, ঠিক আছে, আর এই হচ্ছে মেট্রো রেল। এরা দুটো এমনভাবে আইসে, এই যে মেট্রো রেলের লাইনের উপর দিয়ে বঁ করে শব্দ করে এমনভাবে এসে খারাপই। এ দেখো চোখগুলো কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নাই, কোনো ফাঁক নাই। মানুষ নামলো উঠলো, তারপর দরজা বন্ধ হলে মেট্রো রেল চলে গেল। তাহলে পা ভাঙার সম্ভাবনা কমতে আসলো এখানে। আচ্ছা বুঝছি, এই জন্যই আমার মন থেকে, আমার দিলের থেকে হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাইতেছি। ধন্যবাদ দেওয়ার কথা, ভালোবাসা কমতে আসলো? কে? আমি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। ভালোবাসা মানে আমি একটা কাজ করতেছি মেট্রো রেল নিয়ে, তুমি কবা যে ধন্যবাদ, সুন্দর জিনিস দিয়েছে, ভালোবাসা ঢুকলো কোন থেকে? কে? অভিনন্দনের থেকে কি ভালোবাসাটা অনেক বড় না? শিলি, দেখো তোমার একটা কথা কই, আমি 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 বুঝতে পারছি তুমি কোন লাইনে কথা করছো, কিন্তু আমি যে দায়িত্ব মানুষের কাঁধে নিয়েছি, যে দায়িত্ব আমার কাঁধে, সেই দায়িত্ব রাখে যে প্রেম ভালোবাসা এগুলো আমার মাথা ঢুকানো যাবি না, এগুলো আমার ল্যাপটপে আমি ঢুকাতে চাই না। আমি আমার মেট্রো রেল নিয়ে আসি, মেট্রো রেল নিয়ে থাকতে দাও। না তা বুঝতে পারছি। হ্যাঁ। বুঝো তো তুমি শুধু একা, হ্যাঁ? দুনিয়ার আর কারো কিছু বুঝো না, মানুষের অনুভূতির কথা তুমি বুঝো না। ও আমি বুঝে গেছি, তুমি মনে হয় আমার কথা এতক্ষণ বুঝো নেই। হোয়াট ইজ মেট্রো রেল তোমার আমি বুঝাতে পারিনি। আচ্ছা সন্ধ্যার সময় আমি তোমার ভাই চেয়ারম্যানটা তো বুঝাতে যাচ্ছি কোচিং করতে, মানে আমি তখন তোমার বাকিটা বুঝাই দেবো না। আমি বুঝছি তুমি বুঝো নি মনে হয়। বুঝি নাই মানে আই কই যাইতাছো? আইসে হ্যাঁ দায়িত্ববান আলা মানুষ, দুনিয়া দুনিয়া একদম সে চেঞ্জ করে লাইব পুরা। মানে আসল কথাগুলো আপনার আমি কয়ে দিছি, বুঝছেন? কিন্তু একটা জিনিস হচ্ছে খুব সাবধানে থাকতে লাগবে। মনে করেন যে আগেরা বলে ওই যে ট্রেনে উঠতেন বা এখনও মানে ওই যে ট্রেনগুলো চলে ওর মধ্যে যে আসলে সিপাহি ঢুকে বিড়ি বুড়ি খাইয়ে ফেলতেন চেয়ারম্যান সাহেব, এই মেট্রো রেলে কিন্তু ভুলে কাজ করা যাবে না। আদিল, এইসব নিয়ে আমি ভাবতেছি না, আমি ভাবতেছি অন্য একটা বিষয়। কি বিষয়? বিষয়টা হলো, আমি শুনলাম এই মেট্রো রেল নাকি অনেক উপর দিয়ে যাবে। আচ্ছা, যদি এই ভাঙ্গিয়া চুরে মানুষের গায়ের উপর পড়ে তখন কি হবে? কি যে কর্না চেয়ারম্যান সাহেব, হাজার হাজার কোটি টাকা খরচ করে এই মেট্রো রেলের রাস্তা বানানো হয়েছে, পিলারগুলো তৈরি করা হয়েছে, ওগুলো অনেক স্ট্রং। এটা এত সহজে ভেঙে পড়বে? কত ব্যয়বহুল, আপনি বুঝেছেন? না, এটা অনেক ব্যয়বহুল। আমি ওই টেলিভিশন আর ওই পত্রিকার খবরে দেখছি আর। সেটা আপনি টেনশন করবেন না, এগুলো সব। আচ্ছা এই যে মেট্রো ট্রেন মাস্টার ম্যাম, আপনার লেগে চা আনছি, চা খান। এগুলো কথাগুলো, এগুলো কথা কইলে আমি মেট্রো রেলের মাস্টার হলাম কোন থেকে? কোন চেয়ারম্যান সাহেব? আদিল, আরে শিউলি তো ঠিক কথাই বলিছে। এই যে তুমি একটা মেট্রো ট্রেন কোচিং সেন্টার খুলছো না, তুমি তো এই জায়গায় ট্রেনিং দাও, মানে প্রশিক্ষক। আরে প্রশিক্ষক আর ওই মাস্টার তো একই কথা। ও ভাইয়া, মেট্রো ট্রেনে যদি আমি কখনো উঠি তাহলে কিন্তু আমি এই মেট্রো ট্রেন মাস্টারের লগেই উঠবো। আচ্ছা আজকে আমি চা খাবো না। আরে চাটা খেয়ে যাও। না আজকে চা খাবো না, অনেক দেরি হয়ে গেছে। তাহলে পরে আমি আসি। চাটা বানাই আছি, খাওয়া যাও। আরে খাইয়ে যাও না, বানায় আনছে। আরে হ্যাঁ ঠিক আছে, আজকে আসি তাহলে। কি ট্রেন মাস্টারের সাথে ট্রেন ওঠার পরিকল্পনা ফাইনাল? না সবাই করতেছে ভাইয়া, তাই ভাবলাম। এত মানুষ থিয়ে ট্রেনের মাস্টারের সাথে? তালি ভাই এতক্ষণ যা বুঝালাম, দরকার আছে না আমাকে? জানার দরকার আছে তো। খেতে পরে থাকলে হবি, খেত যেমন লাগবি ট্রেনও লাগবে, মেট্রো রেল কোচিং সেন্টারে যাওয়া লাগবে। ভাই আই ভাই ওরা নিয়ে আয়, ঢাকা তো যাওয়াই লাগবে আপনার, তাই না? ঢাকা কোচিং সেন্টারে যাবে না, তাই না? কি রে হাতির মতো রাস্তা তারা আটকেছে কিছু জন্য? গ্রামের এই মুখ্য সূক্ষ্ম লোকদের নিয়ে তুমি তোমার কোচিং সেন্টারে যাচ্ছ না? তা কি করবো? তোর মতো শিক্ষিত স্মার্ট ছেলেরা যে তুই কোচিং সেন্টারে যাবি না, তোরা জানতে চাবি না যে হোয়াট ইজ মেট্রো রেল, মেট্রো রেলে কিরম করে উঠতে হয়, কিরম করে নামতে হয়। তাই গ্রামের সহজ সরল মানুষগুলো নিয়ে যদি আমি কোচিং সেন্টারে শিখাতে পারি, তা তোর প্রবলেম কোন জায়গায় হচ্ছে? এই তুই জীবনে মেট্রো রেলে চড়েছিস যে সব লোকদের শিখাবি? হ্যাঁ, কি করছিস তুই? তুই মানে ভুলে গেছিস রে, এই গ্রামের প্রথম সাওয়াল আমি অনেক আগে মালয়েশিয়া গেছিলাম। মালয়েশিয়া মেট্রো রেল আছে, সিঙ্গাপুরে মেট্রো রেল আছে। আর শোন একটা কথা কই, মেট্রো সম্পর্কে জানার জন্য যাওয়াও লাগে না, গুগলে সার্চ দিলে পরে সব দেখা যায়। তোর তো ইচ্ছা আগ্রহ কিছু নাই, তুই জানতে চাস না। এখানে তো মেট্রো রেল চালুই হয়নি বাংলাদেশে, তা তুই মেট্রো রেল চালু না হলে ওদেরকে কি করে শিখাবি? হ্যাঁ, তুই তো কোনো খোঁজ খবর কিছুই রাখিস নি। ঢাকা শহরের কয়েকটা জায়গা, তার মধ্যে মিরপুর দিয়ে বাড়ি অলরেডি ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। মেট্রো রেলের যে রাস্তা, সেই রাস্তার উপরে জাপান থেকে বগি অলরেডি টাইল ভাসিয়ে দিয়েছে, ভঁ করে শব্দ করে চলিছে, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখেছে। তোর কোনো ইচ্ছে আছে, আগ্রহ আছে এগুলো দেখা জানার? সেটা তো নাই, তা তুই জানবি কিরম করে?
পথটা ছাড়তো ভাই, আমাকে সেন্টারে দেরি হয়ে যাচ্ছে। এ ভাই আসেন, আসেন। যেটা করছিলাম সবার কথা কান দেবেন না। বলেছে তাহলে টেনিস ছাড়া বিস্তারিত জানা যাবে না, ডায়ালগ হয়ে গেছে। ভালো কথা শিখাইছে তো, তাহলে তো এখানে শিখে আমি জাতীয় বাড়ি তোর কাছে যাবো গা। সবাই যে চলে আসি, সবাই একটু বুঝায় শুনে আমরা একটু ক্লাস শুরু করবো, ঠিক আছে? তাহলে পরে হচ্ছে গিয়ে যে এই যে এই চোরাটা না, এই তোরা না কইছে আমার কোচিং সেন্টারতে আসলে কিছু জন্য আসিস। আদিল ভাই ভালো হয়ে গেছি। আদিল ভাই আমি ভালো হয়ে গেছি। আমি আসলে মেট্রো ইন্ডাস্ট্রি কাজ না মানে হচ্ছে মেট্রোলে কিভাবে উঠতে হয় নামতে হয় এটা শেখার জন্য আর কি আপনার কোচিং সেন্টারে আইছি। এটা বিশ্বাস করা যায়? এবার করেন। ঠিক আছে, যা দুলা ভাই। কি আমার নাম মেট্রোল বলে আপনি কোচিং করবেন না? দরকার নাই, কত চলে গেলেন? না আই সারা রাত ধরে এমনি করে চাই চিন্তা করলাম যে বাদাম বেচনের আগে কিরকম করে মেট্রোলে উঠতে হয় আর নামতে হয় ইহেন শিলন দরকার। ও ওইটা শিখে পরে এবার বাদাম বেচবেন নাকি? হ্যাঁ কি কয়? না না আর না না দোস্ত, আমারও তাই হয়েছে। মানে আমি যত হেল্পারি করে ঝুলে থাকার চেষ্টা করি, তবে পরে ভাইবে দেখলাম ঝুলতে হলে তো আমার ট্রেনে উঠা শিখতে হবে। এই জন্য আমি চলে আসলাম উঠা শিখতে। লাইনে আসছি। তুই চেয়ারম্যান সাহেবের সাথে না? আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই মাঝে মাঝে সিএমের সাথে ঢাকা যাওয়া হয় তো, হ্যাঁ। তাই চিন্তা করলাম যে ওই ট্রেনে ওঠার নামে একটা ট্রেনিং থাকলে ভালো হয় না? গুড বয়। শোনো ভাই, আমি সত্যি কথা কই, আমার তোমাকে খুব ভালো লাগে। তোমাদের জন্যই হচ্ছে কি আসলে আমার এই কোচিং সেন্টার। আমরা শিখতে চাই কিরাম করে এই মেট্রো রেলে আমাদের গ্রামের লোকজন সেরাল পাল সবার আগে উঠবি, সুন্দর করে স্মার্টলি নামবি, স্মার্টলি উঠবি, সেটার জন্য কোচিং সেন্টার। তোমরা পয়সা করো, আমি মোটামুটি প্র্যাকটিক্যাল তোমাকে দেখাচ্ছি। দেখো দেখো ভাই, পয়সা করে একটু উঠে দেখো। এই যে আগে দেখো, এই জিনিসটা হলো পুরোটা একটা মেট্রো রেল। আমি একটা ডেমোর মতো বানায় আছি। এটার চাকা যেটা দেখতেছো সেটা মোটামুটি ট্রেনের চাকার মতোই, ট্রেনের চাকায়, কিন্তু এটা চলবে হচ্ছে ইলেকট্রিক লাইন দিয়ে। ওই যে লোকাল ট্রেনে যেন উঠে গেছো না, ট্রেনে উপরে চলে গেছো, এটা কিন্তু ওঠার কোনো সুযোগ নাই। উঠবে কারেন্টে বেকা হয়ে মরে যাবে। কিন্তু এটা অল টাইম তোমার হচ্ছে ইরাম করে দরজা আসবি, এই লেভেলে প্ল্যাটফর্ম দরজা খুলে দেবে, তোমার ঢুকে যেতে হবে, দরজা লেগে যাবে তোমার। মানে এরকম পুরা স্বয়ংক্রিয়ভাবে আর কোনো ট্রেন বাংলাদেশে কখনো চলেনি, এই প্রথম মেট্রো ট্রেন চলতেছে। আচ্ছা আমি যদি এক ঠ্যাং দিয়ে খারাইছি, হ্যাঁ, ঢুকানোর লগে লগে দরজা দুইখান এমনি কেঁচা মারি দিছে, তাহলে কি করতাম? তাহলে পরে আর কি, তোমার তো বাইসে থেকে লাভ নাই, তুমি তো দুই পিস হয়ে যাবা, এক পিস এখানে পড়বে, আরেক পিস ওখানে পড়বে। তোমার দরকার নেই মেট্রো রেলের, তুমি আগে বুঝো তো, আগে ব্যাপারটা বুঝো। একটা সময় তোমার দেয়া হবে, এই সময়ের মধ্যে উঠা নামা করা যাবে। ভাই ঠিক আমি কি করছি, ও যেটা কইছে সেটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি তো হেল্পার হিসেবে আছি। ভাই বসো তো, বসো। টোটাল জিনিসটা একটা স্বয়ংক্রিয় মেশিনে চলতেছে, সেন্সর লাগান থাকবি। তুমি আসতে পরে সিজিম পাক, আর পরে জালি পরে হচ্ছে আবার ক্লুজ হয়ে যাচ্ছে, এই যে খুলে যাবি আবার ক্লুজ, অটোমেটিক সিস্টেম তো। তালি পরে দিশি যাওয়ার মেট্রো রেল, ইটা মনে করে আমাকে উঠানামা জানতে হবে। তবে একটা কথা, খুব স্মার্টলি উঠানামা করতে হবে। মানুষ যেন, ঢাকার মানুষ যেন কোনোভাবে ট্রেন না পায়, তুমি গ্রাম থেকে আসছো, যার জন্য হচ্ছে আমাকে কোচিং সেন্টার, মনে থাকবি। কি করিচ্ছ? কিচ্ছু না, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ওই যে লাল নীল জ্যোৎস্নার মতন লাগতেছিল, তো দেখতেছিলাম কি এন্ডে কিয়া কিয়া মানে। এই আমি কেন চুরি করতে আইছি নাকি, হ্যাঁ ডাকাতি করতে আইছি? হ্যাঁ তোর আমার চোর মনে হয় নাকি তোর? কে তোমার যদি এটা দেখার ইচ্ছাই করে, তাহলে দিনের বেলায় আসতে পারো নি? তুমি রাতে আইসি কি করতে তুমি? হাত দুগে চেক কর, এই পকেটের মধ্যে কি ঢুকাইছো? এই ট্রেনের চাকা খুলে পকেটের মধ্যে নিছিস নাকি? এই তো হাত বের কর, হাত বের কর। এই খবরদার করছি, আমারে কিন্তু সন্দেহ করবি না, চোর মনে করবি না। হ্যাঁ আমি চোর? এই দেখ কিছু নেই, আমি তোকে চাকা চুরি করে নিয়ে যাচ্ছিলাম নাকি? কাছে গেলে আজকে এই প্লাস্টিকের ডেমো রেলের ডেমো নিয়ে তোমাকে খুব বাহাদুরি হচ্ছে না, ও চামচা হয়ে গেছো, দেখে নিবানে ফালতু কথা। সময় মতো যদি না আসতাম দুলু ভাই, হ্যাঁ ও যে কি কি খুলতো আমার তো সন্দেহ। চেক কর। দুলু ভাই, আমার তো মনে হচ্ছে ঠিক আছে, কিছু নিতে পারিনি।
ওই শালা কিন্তু হ্যাঁ আমরা যদি যে না চলে আসতাম তাহলে চাকা মাকা খুলে নিয়ে যেত। আরে বাবু হ্যাঁ আর কি মনে হইতেছিল জানো নি? কি? হ্যাঁ এই শতানের বাচ্চা শতানে পুরা মেট্রো রেল তুলি লই যাও লেগে আইছে। এত সস্তা না আমরা তো কি বাদ ভাই? হ্যাঁ তোরা এত রাত করে মেট্রো কোচিং সেন্টারে কি করতেছো? রে কই ফেলা ভাই টেনশন বাড়ি আমরা গেছে। যদি এই জায়গা না আসতাম সময় মতো ওই যে ওই বদটার নাম কি জানো? একাব্বর একাব্বর। ওই শালা থেকে এর পিছনে ঘুর ঘুর করতেছে। আমার মনে হয় কিছু খুলে নিয়ে যেত। আমরা চলে আসি বলে চলে গেছে। একা পড়া হয়েছিল মেট্রো রেল কোনো ক্ষতি করেনি তো? না না চেক করেছি কোনো কিছু নিতে পারিনি। আমি দেখেছি আমার মনে হয় টাকা নিতে চাইছিল কিন্তু পারিনি। না ঠিক আছে আর মনে হইতেছে পুরা মেট্রো রেল হাতে তুলি লই যাওয়ার জন্য আসছিল। একা পড়ে এত বড় ক্ষতি করবি? না 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 একা পড় তো এত বড় ক্ষতি করবি কিসের জন্য? এখন তাহলে কি দেখলে সব ঠিকঠাক আছে? ওরে পারতো না ভার না মেলা এই জন্যই ঠিক আছে। আইসা দিল এই মেট্রো রেল কোন সুম চালুব কালকে না পরশু দিন ঢাকার মধ্যে? আরে দুলা ভাই কি করছো? কাল পরশু চালু হবে কিরাম করে? কাজ যতটুকু আগাইছে ঢাকায় যতটুকু আমি খবর টোর পাইছি তাতে করে আরো প্রায় মাস 6 বা বছর 1.5 বছর লাগে যেতে পারে। বাউ রে বাউ সর্বোচ্চ 1 বছর লাগবে কেন? মোটামুটি এরকম সময় লাগে যেতে পারে ঢাকায় চালু হওয়ার জন্য। তাইলে তুমি 1 বছর ধরে আঙ্গরে মেট্রো রেল সম্পর্কে কোচিং দি লাভ কি? হ্যাঁ আজ বাদে কাল যদি আমি মরি যাই আমি তো সত্যি হাইতাম না। আইজ বাদে কাল বাঁচবেনি কে বাঁচবে কে তার গ্যারান্টি দিচ্ছে? আমি তো মরে যেতে পারি কালকে। তাই বলে কি আগামীকালকের কাজটা আগামীকালকের ভালোর জন্য আমি আজকে কাজ শিখবো না? আগামীকালকের ভালোর জন্য আমি কিছু আজকে থেকে ভালো করবো না? এটা কি কথা বলে দিলে ভাই? হায়াত মতুর কথা কি তুমি আমি করতে পারি কি রে? না তুই ঠিকই কইছিস আদিল। এই জন্যই তো আমি কিন্তু শিখতেছি কিরম করে উঠতে হবে শিখে রাখতেছি। কারণ আমি তো মেলা দিন বাঁচবো তাই না দিল ভাই? আচ্ছা দুলা ভাই তাহলে আমি একটু বাসায় যাই। সারাদিন তো মেলা ঝামেলা হয়ে গেল। শোনো তুমি মেলা খাটাখাটনি করো সারাদিন ধরে, আমরা ভাড়া দিমু আঙ্গ সম্পদ আমরা নষ্ট হইতাম দিতাম না, আমরা ভাড়া দিতেছি। ঠিক আছে মেলা রেস্ট নিয়ে ঘুমায় যাও। শোনো কোনোভাবে যেতে যাওয়া যাবে না। একটু তুমি জায়গায় থাকবা আর একটু আমি জায়গায় থাকবো এরকম করে পাহারা দিতে হবে। আচ্ছা তাহলে তুই এখন এমনি হুদি যাও আহি ভাড়া দিয়ে দিছি। আমি আগে জায়গায় থাকবো তুমি পরে। না তুই আগে ঘুমাবি আই জাগি থাকি। তুমি দিল হয় মানুষ, তুমি যদি না ঘুমো তাহলে বউ আমার ধরে সাটাবে নি। কোনো দরকার নেই তুমি ঘুমো। আই মুরব্বি বলতেছি বুঝছা, তুই হলা হান মুরব্বির কথা শুনবি বুঝছত নি? 100 বার দিয়ে দাঁত ফালাই দিও। আই যা বলি তা হুন, তুই আগে ঘুমাবি ইয়ার বাদে আই ঘুমাই বুঝছত নি? কাপড় ভাই পচা ফুল আপনি আমার দিচ্ছেন কেন? তো পচা ফুল কোন গিয়েছে? তুমি আদিলের ব্যাপারটা দেখিছো? ওই গ্রামের অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ সবগুলোর ধরে নিয়ে যে কি করছো ওর কোচিং সেন্টারে ভর্তি করাচ্ছে। ওরা এগুলো বুঝে বলো। কাপড় ভাই আমি বুঝতে পারতেছি না আপনার সমস্যাটা কি? শিউলি গ্রামের লোকজন নাই কোচিং করছে এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু তোমার ভাই ওই চেয়ারম্যান হয়ে এই কাজটা এমনি করতেছে। ওরা বাসায় নিয়ে যে স্পেশাল কোচিং করতেছে। তা আপনার মন ছেড়ে গিয়ে আপনি গিয়া করেন স্পেশাল কোচিং। আপনার আটকাইছে কে? আমিও আদিলের কাছে কোচিং করবো। আল্লাহ আদিল আমার তুলাই নাও। এটা তুমি কি বললা? আমি যাব, তবে হ্যাঁ তুমি যদি বলো আমি যেতে পারি, ওর কাছে কোচিং করতে পারি। আমি যদি কই মানে আমি আপনারে যা কমু আপনি তাই শুনবেন? মানে এখন যদি কি পুষ্কিনের মধ্যে লাভ দিতে আপনি পুষ্কিনের মধ্যে লাভ দিবেন? অবশ্যই সত্যি লাভ দিবেন একাপড় ভাই? ভাই তুমি আমাকে ভাই ডাকবে না, ভাই ডাকলে খারাপ লাগে। কি ডাকবো? কাকু ডাকি? কাকু কাকু ডাকবে না। তুমি আমাকে কাকু ডাকবে না। এবার কথায় আহি, আপনি যখন এত কিছু আমার লেগা করতে পারবেন তাহলে এক কাম করেন, আপনি ঢাকায় যান। ঢাকায় গিয়া আমার লেগে একটা মেট্রো ট্রেনের চাকা খুললেন না, আমার দেখা দেখি আপনি পারেন কিনা। তুমি কি বললে? এত বড় পরীক্ষা আমাকে কেন দিলে? আমি ঢাকায় যাব, মেট্রো রোডের চাকা চুরি করব? আমাকে তোমার চোর মনে হলো?
আপনি আমার লাগে এরকম ফাইজলামি করতেছেন কি আরে? কোনো খায়ালের কাম নাই না আপনার? শোনেন একাব্বর ভাই, আপনার কি মতলব সেটা আমি ভালো করে জানি। আমি এখন এমন একটা সিকুট দিমু সব মানুষের দিয়ে আপনার পিডান খামু দেখেন। সরেন সামনে। তুমি বুঝোই তো তাহলে না বোঝার বান করতে হবে। আর ভাই ডাকবে না, ভাই ডাকলে আমার খুব কষ্ট হয়। ভাই ডাকতাম না? ভাইয়া গেলাম ভাইয়া। ভাই ডাকো না শিউলি, নাম ধরে ডাকো তো, ভাই ডাকো না, বুঝো না মনের কষ্ট হচ্ছে, বুঝো না। উস্তাদ জানে যাবে বাই প্লাস্টিক। এই এই মামা, এই দুলু ভাই এদিকে এসো। আস্তে আস্তে। ও আরে ডাকস কিল্লাই, মাত্র খাই উঠছি। এই দেখো হেল্পারের আমি প্র্যাকটিস শুরু করে দিছি। শোনো তোমাকে একটা কথা কই, এই ট্রেনের যে মাস্টার মানে শিখেছে কোচিং সেন্টার, তার কাছে যাই আমি তোমার নামে সুপারিশ করব আর তুমি আমার নামে সুপারিশ করবা, ঠিক আছে? বুঝতাম পাচ্ছি। আই তোল্লাই সুপারিশ করিম, তুই আনলাই সুপারিশ করবি কেন? আচ্ছা ঠিক আছে, আই কিন্তু বাদামের লগে দি পান বিড়ি সিগারেট কদরা আলা পাতা বুঝছত নি, যে ঠোঁটের নিচে এই জাতি জাতি দি সাবাই হিয়ানো বেশুন বুঝছত। আরে এটা কোনো ব্যাপারই না, তোমার যা ইচ্ছা তুমি বেচবা, কারণ না হলে পরে প্যাসেঞ্জার খাবি ডাকি। আমি যখন এরকম করব, এই আস্তে মহিলা নামবে, মহিলা নামবে, টুক করে তুমি 20 জন দিয়ে ট্রেনের ভিতরে উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো চল। ভাই ওই যে এই মুরব্বি তো বাসা থেকে নিয়ত করে আসিছে যে সে মেট্রো রেলের কোচিং সেন্টারে পড়বি না নে। কি হয়েছে? স্যারের সাথে কথা করতে আইছি। আদিল একখানা কথা আছে। হে দুলু ভাই, তুমি কাক কি করছো? সে কিডা? সে একটা মেট্রো ট্রেনের কোচিং সেন্টারের মাস্টার, তাক তুমি নাম ধরে করছো কে? স্যার কও তার। ও ঠিক বলছো, এরিও আদিল স্যার। ও বুঝত নি, ওই যে আই মেট্রো রেলের মধ্যে এক কোনার মধ্যে আরি ওই যে বাদাম পান সিগারেট বিড়ি বেশিও এখানে ব্যবস্থা করে দিবা, বুঝলি? কি কইলে? ওই মেট্রো ট্রেনের মধ্যে তুমি পান বিড়ি সিগারেট বেচবে? এ তুই জুতা খুলতেছিস না কিছু জন্য? জুতা খুলে আমার আমি কি করবো? আর মার কি করছিস স্যার? ও তো কি করেছে তুই খেলে আমার একবার কম, ও সাতটা আমি বাড়ি ফেলতে যাই। তুই কি করেছিস স্যারের সাথে? এই তোরা শুরু করেছিস কি? তোকে সমস্যা কোন দেখায়? হ্যাঁ আরে দুলে ভাই, তোমার কিটা কয়েছে মেট্রো ট্রেনের মধ্যে এসে পান বিড়ি সিগারেট বেচা যায়? হ্যাঁ এরিও স্যার, আই একটা আধুনিক ছেলে বুঝছনি। আই গফরগতুন একেবারে নোয়াখালী হেনি সব জায়গায়, যদিও আই নোয়াখালীর হলা ইয়ার বাদেও আই গফরগতুন আই ব্যবসাটা স্টার্ট করছি। বুঝলেন? ট্রেনে চুরি কমলাপুর আইছি, কমলাপুর তো আবার গফরগাঁও ফেরত গেছি, বুঝছনি? এই ব্যবসার মধ্যে কোনোদিনে লস খাইনো, তো আই মেট্রো রেলের উপরে সত্যি হাইতাম না কিনলেই। আপাতত তোমাকে পায়ে ধরি, আল্লাহর দোয়াই লাগে তোমরা হচ্ছে আমার কোচিং সেন্টারে আসো, আগে কোচিংটা করো, নিজেরা আগে বুঝো কিরাম করে মেট্রো রেলে উঠতে হয় নামতে হয়, ব্যবহার বিধিটা আগে জানো। তোমাকে ব্যবসা বাণিজ্য পরে করা যাবে নি। মেট্রো রেলের দরজা আছে, দরজাতে ঢুকি যাই আর দরজাতে নামি যাও, এর মধ্যে কোচিং এর কি? এটাই তো আমি করতে যাচ্ছি। এই যে স্যার, এই তুমি তো খাবো হে ব্যাপারটা বুঝেছেন? মানে হচ্ছে যে আমাকে গ্রামের কিছু আইএলটিএস করা পোলাপান আছে না, ওই যে ঢাকা শহরে যাচ্ছে আইএলটিএস করতেছে, বাপ মায়ের টাকা পয়সা নষ্ট করতেছে, কিন্তু কোনো কাজ করতেছে না, বাউদিয়ামি করে টাকা নষ্ট করতেছে। এরা হচ্ছে সেই বাউদিয়া গোষ্ঠীর চাওয়াল পাল, বুঝেছেন? মানে এরা কোচিংও আসবি না, শিখবি না, উল্টা উল্টা 7-5 বুঝে দিবি না আপনার। স্যার আমি একটা কথা করছি স্যার, তোক তুই হচ্ছে স্যার কিন্তু আমার বন্ধু তো ছিলি। আমি হিলপারি করেছি 6 নম্বর বাসে, আজ আমার 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই হিলপারি করতে যাই। হ্যাঁ ও যে করছে মেট্রো রেলের ভিতরে, ও কি করে 5 খেটে বেরো, আমি জীবনে ওর উঠতে দেবো না। এটা আমি তো করছি কিন্তু আমি উঠতে দেবো। কিল্লে উঠতে দিতে? হ্যাঁ তোর লগে আইতে আইতে কি আর তোর লগে আর কি আর টকিং করছি, কি কথাবার্তা হইছে তোর লগে? সেটা যাই হোক, আমি একটা কথা করছি, আমি হেল্পার হিসেবে ঢুকলি তোক তো আমি গোপনে উঠবই। হেল্পার? এই তোরা শুরু করেছিস কি? মেট্রো রেলের মধ্যে তোকে হেল্পার আর তোর পান বিড়ি সিগারেটের দোকান কোকানে দিবি? তো তোদের কি কাজ? হ্যাঁ মেট্রো রেলের মধ্যে হেল্পার আসলো কোথা থেকে? এটা হচ্ছে একটা টোটাল অটোমেটিক সিস্টেম, অটোমেটিক আসবি, বন্ধ হবি, দরজা খুলবি, মানুষ নামবে, অটোমেটিক চলে যাবে। তোর হেল্পারের কাম কি আছে? কি সিকিউরিটি? সিকিউরিটি? আমার তাহলে সিকিউরিটি হিসেবে নাও। তুই মেট্রো রেলের মধ্যে সিকিউরিটি চাকরি করবি? এই যে পানবাড়ি সিগারেট, এই লইলন হান বিড়ি সিগারেট বাদাম দেখেছিস দেখেছিস স্যার, এই জন্য একটা সিকিউরিটি লাগবে। আমি সিকিউরিটি থাকবো, এসব পানবাড়ি সিগারেট কোনোভাবে ঢুকতে দেবো না। এই জন্য তোর লগে আইতে আইতে কি সলা পরামর্শ করছি? হ্যাঁ তুই অনাই সব উল্টাই দিতেছিস কিল্লাই।
আচ্ছা আমি গ্রামের মধ্যে এই মেট্রো রেল কোচিং সেন্টার কিসের জন্য খুলেছি, কাকের জন্য খুলেছি? স্যার আমাদের জন্য খুলেছেন। এই যে যারা এই যে পান বিড়ি সিগারেট সিকিউরিটি গার্ড উৎপিনি এগুলোর জন্য তারা খোলেন না। এই কি রে কিসের জন্য খুলেছি? আমি বুঝেছি রে ভাই, তুই কোনোভাবে আমাকে নিতে চাচ্ছিস না, তারপরেও একটা কথা বলছি, চাকা তো আছে না? চাকা কি? সেই চাকা সারার জন্য হলো আমার নেরে ভাই। এ ভাই তোকে পায়ে ধরি, আমার মেট্রো রেল কোচিং সেন্টারে একটু মনোযোগ দিয়ে কোচিংটা কর, তোকে ব্যবসা বাণিজ্য পরে দেখা যাবে নি। আর সে পাগল হয়ে গেলাম। আয় তো ভাই অফিস তুই চাকার যে লাইনটা ধরেছিস না, এটা কিন্তু একটা গ্রেট লাইন ধরেছিস, বুঝছিস? ট্রেনের তো চাকা আছে, চাকা তো সারাই লাগবে, লিখতে হবারে পারে। এই কথাই তো করতে যাচ্ছি, তুই একটু বুঝে তুই একটু বোঝাক স্যার। স্যার চিল্লিস না, আমি থাকতে স্যার কত কথা চলে গেল স্যার। স্যার মানে আমি আদিল্লা মাস্টার বুঝলি, কোচিং এর মাস্টার। হেতে কি যে মেট্রো রেলের মধ্যে একখানা ওই যে টঙের ব্যবস্থা করতে হইতো না। আমি তো ভ্যারাইটিস ব্যবসা করি, পান সিগারেট বিড়ি বাদাম বুঝলি। আমি তো অবৈধ কিছু লই উঠতেছি না, বৈধ মাল লই উঠু। ওরে ভাই তো কি কইলো, সে কইলো যে 2 মিনিট না 1 মিনিট হচ্ছে ট্রেনটা দাঁড়াবি, দাঁড়ালি পর পুকুরে মানুষ উঠবে, মানুষ নামবি। এর ভিতরে আমি কোনদিন 6 নম্বর বাসে কোনদিন হকার উঠতে দিনি, তোর ট্রেনের ভিতর কি করতে উঠতে দেবো আমি? এলাই তো আর বেচা কিনা বাড়ি যাইব, ওই 1.5 মিনিটের মধ্যে একদল নামি যাব, নতুন দল আসবো, হেরাবার কিনবো, হেরাবার নামি যাব, এরপরে আরেক দল উঠবো বুঝছনি। পাগল হয়ে যাবো। এই গ্রামের সহজ সরল মানুষগুলোরে কিরাম করে বুঝাবো যে এই দায়িত্ব সবার, আমার একার না। আমি কি একা দায়িত্ব কারে নিব কত? ভাই হ্যাঁ দায়িত্ব তো সামনে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। দায়িত্ব নিতেছো ভালো কথা, তুমি দায়িত্ব নাও, পুরো দুনিয়ার দায়িত্ব নাও। আমার দায়িত্ব তো তুমি নিতে পারতেছো না, হ্যাঁ? অথচ তুমি দেশ সমাজের দায়িত্ব নিতেছো, তাহলে আমার দায়িত্বটা নিব কি? উল্টা পাল্টা কথা বলো না তো। তোমার দায়িত্ব নেওয়ার জন্য তোমার ফ্যামিলি আছে, তোমার ভাই আছে। আমি কি করবো? আমি কিরকম করে তোমার দায়িত্ব নিব? হাই, আমি কি সারা জীবন আমার ভাইয়ের ঘরে লাউয়ের বসে থাকবো? আশ্চর্য বিষয়, তুমি লায়ের বয়স হয়ে থাকবে কিসের জন্য? তোমার বিয়ে দিলে পরে তুমি শ্বশুরবাড়ি চলে যাবা, শ্বশুরবাড়িতে স্বামী সংসার করবা, তাই তো? আমি তো তোমার সারা গাওরে বিয়ে করুম না। এই শিউলি যদি বিয়া করে তাহলে আদিলেরই করবো, নাইলে দরকার হলে ঘরের মধ্যে বয়া থাকুম সারা জীবন, তারপর অন্য কাউরে বিয়া করুম। তোমরা যদি এরকম করো আমার সাথে, আমি কিরাম করে হচ্ছে মেট্রো রেলে কোচিং সেন্টারে সার্ভিস দিতে পারবো বলো তো? সেবা দিব কিরাম করে? কিরাম করে এই সহজ সরল মানুষগুলোর আমি মেট্রো রেল সম্পর্কে আইডিয়া দিব না? আগে তুমি লাভ কোচিং সেন্টার দাও, ছাত্র হও, ভালোবাসা শিখো, তারপর গিয়া তুমি মেট্রো ট্রেন কোচিং সেন্টারে মানুষের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা পরে দিও, ঠিক আছে? কি ব্যাপার কিসমত ভাই, ঠিক কইছি না? একদম ঠিক কইছেন না বাবু, বুঝছেন? হাপা একদম ঠিক কইছে না? হ্যাঁ তাল দিচ্ছ না? তোমার তাল আমি বাইর করতেছি, দাঁড়াও। এই এই, আরে কই দিতেছো? আমার কথা তো শেষ হয় নাই। তাল বের করতেছি। আমিও দেখুম তুমি কতদিন এরকম পলায় পলায় আমার থেকে বাঁচতে পারো। হ্যাঁ, আমিও দেখুম। প্রেম ভালোবাসার কথা কইলে সবসময় পলান্তি না, দেখুম আমি। তাহলে কি দুলা ভাই কিরম লাগতেছে? আর মফিজ তোর কি অবস্থা? মনে কর যে মেট্রো রেল অলরেডি চলতেছে, ঠিক আছে? আদিল্লা আই যাইতে আসি, ট্রেন সারো, ট্রেন ওমা ট্রেন তো খারাই রইছে, ট্রেন সারোটা কিলাই ফিল কর তোরা মেট্রো রেলের ভিতরে আছিস, তোকে সাথে অনেক লোকজন। ট্রেন তো চলতেছে বুঝলাম, হ্যাঁ কিন্তু আটকা গরম লাগতেছে কিলাই, এসিটা সারো না। আরে রে বাবা, এসি পাবো কোনে? এটা তো ডেমো মেট্রো রেল। ডেমুর মধ্যে এসি থাকতো না কিলাই। মনে করো ফিল করো যে এসিও চলতেছে।
আচ্ছা মেলা মানুষজন তো আছে যারা আছে কোনো কন্ডাক্টর নেই আমি কি ভাড়া উঠিয়ে শুরু করে দেবো? আরে ভাই ভাড়া কাটা লাগবি না, তুই যখন উঠেছিস ওর মধ্যে হচ্ছে তুই এই মেট্রো রেলে ঢোকার আগে মনে কর যে ওইখানে কাউন্টার আছে, ওর মধ্যে টাকা দিয়ে তুই টিকিট নিয়েছিস। আর মনে কর এই যে এই দেখ এরকম কার্ড আছে, কার্ড ডেবিট কার্ড বলে, ওইটা করা লাগে। যারা মনে কর রেগুলার যাতায়াত করবি তারা মাসের জন্য কার্ড কিনে রাখে। চিনাবাদে পান বেড়ি সিগারেট চিনাবাদে এই চলো ভাই। কি আছে কি কিয়া কি বলতেছিস চিনাবাদা পান? এই উস্তাদ বাই প্লাস্টিক এই এই কি অপার ঠিক আছে তো হেল্পারি করি তো ওই তো মনে হচ্ছে যে আমি ওই হেল্পারি করতেছি। চিনাবাদে এই তুই ভাই এবার এসো, বাইরে এসো, মুরা চেয়ার রেখে বাইরে এসো। হ্যাঁ দেখো সাবধানে, আমার 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 হ্যাঁ এ লাগবে ভাঙবে কিন্তু। তাহলে কেমন লাগলো? হ্যাঁ ঠিক আছে আমার তোমাকে একটা কথা কই ভাই, তোকে দুইটা আমি খুব ভালোবাসি। আমি হচ্ছে আমাদের গ্রামের প্রথম দুইটা প্যাসেঞ্জারের মধ্যে তোরা দুজনের মধ্যে একজন হোক, তার জন্য তোকে দুইটার ভিতরে ঢুকানোর সাহস পাইছি আমি, বুঝছিস? হ্যাঁ আর জিনিসটা আমার কাছে খুব মনে দিচ্ছে, থ্যাংক ইউ তুলা ভাই, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আরেকটা কথা হচ্ছে এই আমি হচ্ছি ঢাকা যাচ্ছি, ঠিক আছে? মেট্রো রেল অরিজিনাল মেট্রো রেল কতটুকু আগালো কাজ আমি সেটা মোবাইলে ভিডিও করে নিয়ে আসবো নি, আইসে আরো ভালোভাবে আমার কোচিং সেন্টারে ভিডিও চালায় সবারই দেখাবো। তাহলে কি এই কোচিং কি 2-3 দিনের জন্য কিন্তু বন্ধ থাকবি? না ও ও খুলে রাখবি নি, ও খুলে রাখবে, ঠিক আছে? তোকে যদি আশা লাগে আইসে একটু দেখলি, তোকে দায়িত্ব থেকে গেলাম ভাই, কথা বুঝিস নি? হ্যাঁ না আমি তো মোটামুটি বুঝে গেছি, তোকে বুঝে কব না। আমি এরকম করে সবসময় দাঁড়িয়ে থাকবো গেটে। ভাই হ্যাঁ আমি খুব খুশি হয়েছি, আর খুব মনে দিচ্ছে। থ্যাংক ইউ দুলা তুই ভাই, একটা ভালো কাম করছিস। তোর ভালো সওয়াল, আসলেই তুই ভালো সওয়াল, আমারও খুব ইচ্ছা দুলা ভাই খুব ভালো আমাকে- সওয়াল। আমাদের দেশের এত বড় একটা উন্নয়নে আমাদের গ্রামের সাওয়াল পাওয়ালরা সবার আগে মেট্রো রেলে পা রাখবি এবং শিক্ষিত হয়ে পা রাখবি। কিরাম করে একটা মেট্রো রেলে উঠা লাগে, কিরাম করে নামা লাগে, এটা তোরা পাবি ভাই। আমি আজকে রাতে যে ঢাকায় যে আপডেটটা নিয়ে আসবো ভিডিও করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আসি। আচ্ছা কি ব্যাপার আদিল ভাই, এই ব্যাগটা গুছাই তুমি কই যেতেছো? ওই আমি তো একটু শহরে যাচ্ছি, কথা বুঝছো? ওই আমাদের মেট্রো রেলের কাজ কদ্দূর হলো কদ্দূর আগালো সেটা ভিডিও করে আনবো, ভিডিও করে এনে আমার কোচিং সেন্টারে সবাই দেখাবো যে দেখো আমাদের মেট্রো রেল কতটুকু আগাইছে। দেখো তুমি বিনা স্বার্থে গ্রামের মানুষের লেগে এই পরিশ্রমগুলো করতেছো কেন? তোমার কিটা কয়েছে শিউলি আমি বিনা স্বার্থে করতেছি? আমার তো স্বার্থ আছেই। আমার স্বার্থটা হচ্ছে আমাদের গ্রামের মানুষ এই প্রযুক্তি সম্পর্কে জানবে। এত বড় একটা প্রযুক্তির বিপ্লব হয়ে যাচ্ছে, মেট্রো রেল আমাদের দেশে আইছে, আমাদের গ্রামের মানুষ ঢাকা যাবি, শহরের মানুষের সাথে পাল্লা দিয়ে মেট্রো ট্রেনে উঠবি, যাতে করে গ্রামের মানুষ কয়া মানে শহরের মানুষ আমাকে অবজ্ঞা করতে না পারে। সেজন্য আমি চাচ্ছি যে আমার গ্রামের মানুষ, আমাদের এই গ্রামের মানুষ শহরের মানুষের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি জ্ঞান অর্জন করুক, তাহলেই না হচ্ছে দেশের উন্নয়ন হবে, তাই না? তুমি আবার কবে ফিরে আইবা? তুই এরকম করে করছো কিসের জন্য? আমি ঢাকা যাচ্ছি মাঝে তো একটা রাত মাত্র, আমি তো আবার চলে আসতেছি। আমার একটা সত্যি কথা কইবা? আবার কি সত্যি কথা জানতে চাচ্ছ তুমি? তুমি আমারে সত্যি ভালোবাসো নাকি ভালোবাসো না? এই প্রশ্নের জবাবটা তোমার আমি ঢাকাতে ফিরে আসি দিই। আমি তোমার অপেক্ষায় থাকবো। আরে পাগলি, তুমি এরকম করে খাচ্ছ মনে হচ্ছে আমি সারা জীবনের জন্য ঢাকা যাচ্ছি। বললাম না মাত্র একটা রাত, আমি তো ফিরে আসতেছি নাকি? তুমি একটা নিঃস্বার্থ মানুষ, তোমার ভালোবাসাও নিঃস্বার্থ, তাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কাঁদতেছি। আরে বাবা আমি কলাম তো আমি ঢাকাতেই ফিরে আসি, তারপর তোমার সাথে আমার মেলা কথা আছে, ঠিক আছে? আসি। যেখানেই যাও সাবধানে থেকো।
আর আমি তোমার অপেক্ষায় থাকবো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, এত রাতে কি হয়েছে? কোনো বিপদ? একটা খুব খারাপ খবর আছে ভাই। কি সংবাদ? আদিল ভাই আর নাই। কি কইলি? আদিল ভাই আর নাই। তোর মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। কি হয়েছে? আদিল ভাই আর নাই। ওইগুলা কি কইতেছ? এই তোর মাথা কি গেছে? আদিল ভাই মেট্রো রেলের ভিডিও করতে ঢাকা গেল, যে গাড়িতে গিয়েছে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গিয়েছে। না বাবা, আমি বিশ্বাস করি না। এই ভাইয়া, আমি বিশ্বাস করি না। তুই মজা করতেছিস না আমার লগে? হ্যাঁ, আমি মিথ্যে কথা করছি না। ও কি কইতেছে? আদিলের লাশ এখন কই? আদিলের লাশ এখন কই? আদিল ভাইয়ের লাশ এখন মেডিকেলে। আমাকে কোচিং সেন্টারে কালকে লাশ আনা হবে। কিসমত, তুই এক কাজ কর, সকালে আদিলের জানাজার ব্যবস্থা কর আর এলাকার সবাইয়ের খবর দে। শান্ত যাই সবাইকে সংবাদটা দিয়ে আসি। তোমার উদ্যোগটা ভালো ছিল আদিল, আজ দেরিতে হলেও বুঝতাম ভাবছিলাম। এত সুন্দর উদ্যোগ আপনি স্যার আর কেটা দিতেছেন? আমি এখন কারে স্যার কে এটা গ্রামে আমার একটাই বন্ধু ছিল, সে হচ্ছে তুই। কাজ ঠিক করলি না আদিল ভাই। আমি তো ভালো হয়ে গেছিলাম, আর চুরি করতাম না, কিন্তু আপনি চলে গেলেন। কাঁদিস না বোন, কাঁদিস না, যাওয়া ভাত হয়ে গেছে। ভাইয়া, বাপ মা মরা এই মানুষটা গ্রামটারে আপন কইরা নিছে। গ্রামের মানুষের জন্য নিঃস্বার্থে ভালো কিছু করতে চাইছে। আর ও যাওয়ার আগে আমার একটা কথা কইতে চাইছিল, আমারে কইছে আয়া কইব। ওই কথা আমার এখনো কইনি, ওইটা না কইয়া চলে গেছে। ভাইয়া তুমি ওরে কও না, ওরে কও কথা কইতে। ভাইয়া ও আমার কথা শুনতো না, শয়তান। ভাইয়া তুমি কও না, তোমার কথাও শুনবো। ভাইয়া তুমি ওরে কও, ওরে কও। মন খারাপ করিস না। আদিল, আদিল, এই তুমি না আমারে কইছো যে তুমি ফিরে আছো না, আমারে কি কইবা? কও, একবার কও। শোনার লেগে আমার বুকটা ভাইটা যাইতেছে। আদিল, হ্যাঁ আদিল উঠো। ভাইয়া, ভাইয়া উঠতেছে না কে? আদিল, আদিল উঠো। আদিল, কাঁদিস না। আদিল যেই স্বপ্ন নিয়ে এই মেট্রো ট্রেন কোচিং সেন্টার শুরু করেছিল, আদিলের সেই স্বপ্ন আমরা কেউ বৃথা হতে দিব না। উঠো না,